السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد. আলহামদুলিল্লাহ। আজ আমরা এমন একটা সময়ে বসছি যে সময়টা আমাদের জীবনে আর কখনো ফিরে আসবে না। সেটা হলো 2025 সালের 31শে জানুয়ারি। বলো 2025 সালের 31শে জানুয়ারি না ডিসেম্বর? আজকে 2025 সালের শেষ দিন আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। আগামীকাল থেকে 2026 সালের পহেলা জানুয়ারি থেকে শুরু হচ্ছে। আমাদের দেশে আসল কথা হলো উল্টা দিক। এই বছরটা যে আমাদের জীবন থেকে চলে গেল, এই জন্য আনন্দের বিষয় না কষ্টের বিষয়, নাচানাচি করার বিষয় না রবের দরবারে হিসাব নিকাশের বিষয়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারউ মা মান আহাব, যে যার সাথে মহাব্বত রাখে সে তার সাথে জান্নাতে যাবে। আমাদের দেশে একটা ইহুদি খ্রিস্টানদের কালচার আসছে আমাদের দেশে। সেই কালচারটার নাম হলো 31st নাইট। 30 মানে 30, ফার্স্ট মানে 1, নাইট মানে রাত, 31শে ডিসেম্বর। অর্থাৎ এরা খুশি আনন্দ কেন যে 31st নাইট, একটা বছর তার থেকে শেষ হয়ে গেল। মনে করো একটা মানুষের 1 বিঘা জমি কোনো কারণে নষ্ট হয়ে গেল, শেষ হয়ে গেল, বিক্রি করে ফেললো, কোনো অপারেশন, কোনো বিপদ, কোনো কেস মামলার কারণে। এখন এই কি নাচানাচি করবে না কান্না করবে? সবাই বলো না। সে কি বাজি ফুটাবে নাকি কান্না করবে? সে কি কষ্ট পাবে না আনন্দিত হবে? তো আমার জীবন থেকে তো একটা বছর চলে গেল, 2025 সাল। আমার জীবন থেকে 1 বছর চলে গেল, মানে আমি 1 বছর কবরের দিকে অ্যাডভান্স হয়ে গেলাম। তো আমি যেহেতু আমার জীবন থেকে 1 বছর হারাই ফেললাম, তাহলে তো এখন আমার জীবনের হিসাব নিকাশ করা দরকার। এই 2025 সালের জানুয়ারির 1 তারিখ থেকে 2025 সালের ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত এই 12টা মাস, 52টা সপ্তাহ আমার জীবন থেকে যে চলে গেল, কত ওয়াক্ত নামাজ আমার কাজা হইলো, কয়টা রোজা কাজা হইলো, কয়টা আমার জাকাত ফরজ হয়েছে আমি দেই নাই, হজ ফরজ হয়েছে আমি করি নাই, কোরবানি ওয়াজিব ছিল করি নাই, সদকায়ে ফিতর দেই নাই। অর্থাৎ কত চোখের গুনাহ হইলো, কানের গুনাহ হইলো, হাতের গুনাহ হইলো, বেগানা নারীর গুনাহ হইলো। অর্থাৎ আল্লাহকে কতভাবে আমরা নারাজ করছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতভাবে তরিকাকে আমরা কি করছি, লঙ্ঘন করছি। এখন তো হিসাব করার বিষয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব চাওয়ার আগে তুমি হিসাব করে নাও। এই জন্য আমাদের দেশে এই যে 31 তারিখ রাত্রে মাগরিবের পর থেকে, 12টার পর থেকে, অথবা এই মধ্যবর্তী সময়ে যারা 31st নাইটের নাম দিয়া বাজি ফুটায়, এরা কখনো এটা ইসলামী কালচার নয়। বলো এটা জনগণের জন্য কল্যাণকর নয়। বলে মন চাইছে, মন চাইলেই হবে না। যেটা জনগণের জন্য কল্যাণ না হয়, মানুষের জন্য কল্যাণ না হয়, এরকম কিছু মনে চাইলে কি হবে না। বাজি ফুটানো এটা ইসলামী শরিয়া না, ইসলামী বিধান না, ইসলামী তরিকা না, এটা ইহুদিদের তরিকা। হিন্দুদের একটা পূজা আছে বাজি ফুটানো পূজা, বাজির পূজা একটা পূজা আছে, এরা বাজি ফুটায়। এই পূজাতে এদের আবাদতে বাজি ফুটানো। আমাদের আবাদত কি বাজি ফুটানো নাকি নামাজ পড়া? আমাদের আবাদত কি বাজি ফুটানো নাকি সেজদা দেওয়া? আমাদের আবাদত কি বাজি ফুটানো না আল্লাহর দরবারে কান্নাকাটি করা? যারা এই 31 ডিসেম্বরকে 31st নাইটের নাম দিয়া উলঙ্গপনা চলে, বেহায়াপনা চলে, নাচানাচি করে, সাজে গুছে, দৌড়াদৌড়ি করে, ডেক সেট বাজায়, গান বাজায়, এরপরে কি করে বাজি ফুটায়। এই বাজি ফুটানোর কারণে নিরীহ অবলা অনেক পাখিগুলা এই বাজির আওয়াজ সইতে না পারিয়া মারা যায়, যায় না? তাহলে এই এই প্রাণী, নিরীহ একটা প্রাণীকে, একটা পাখিকে মারা যায় যাচ্ছে? তো বলো, এই বাচ্চা মারা যাচ্ছে। আবার অনেক সময় দেখা যায় ছোট ঘুমের বাচ্চা অসুস্থ, এই বাজি ফুটানোর কারণে সে ভয় পাচ্ছে, অনেক হার্ট অ্যাটাক করতেছে, মারা যাচ্ছে। অনেক ঘরে অসুস্থ রোগী আছে, অনেক ঘরে বয়োবৃদ্ধ আছে, অনেক ঘরে মা বোন অসুস্থ আছে, পুরুষ অসুস্থ আছে। কেউ রাত্রে ইবাদত করে, কেউ আসি পুরো দিন ডিউটি শেষ করে ঘুমাইতে আসে, পুরো দিন কাজকর্ম শেষ করে কি করতে আসে, ঘুমাইতে আসে। এই মুহূর্তে যদি এই কাজগুলা করা হয়, এটা সম্পূর্ণ অনইসলামিক কাজ এবং গুনাহের কাজ। আল্লাহ রসুল বলছেন, কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো আদম সন্তান কোথাও নাড়াচাড়া করতে। তার ভিতরে মিন আইনা তাসাব ওয়া মিন আইনা আনফাক, তুমি কোন উপায়ে উপার্জন করছো, কোন উপায়ে খরচ করছো। আয়টাও লাগবে হালাল, বের খাটটাও লাগবে কি বলা। এখন এই বাচ্চাগুলো যে বাজি ফুটায়, যুবকগুলো যে ফুটায়, এদের মা নাই বাবা নাই? বলো না। এরা টাকা পায়, এরা তো রুজি করে না, এরা মা থেকে নেয় টাকা, বাপ থেকে টাকা নেয়। তো মা বাপ টাকা দিবে কেন? আমার সন্তান কোথায় যায় আমাকে খেয়াল রাখতে হবে না? আমার সন্তানের ব্যাপারে আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে না? কথা বলো না, জবাব দিতে হবে কিনা বলো, জবাব দিতে হবে।
তুমি যদি তোমার আব্বাকে একটা পাঞ্জাবির জবাব দিতে হয়, হয় না? তুমি যদি তোমার আব্বাকে একটা টুপি হারাইলে জবাব দিয়ে কিনতে হয়, তাহলে তোমার আব্বারও তো উচিত, তোমাদের ওদের অভিভাবকদেরও উচিত সন্তান কোথায় যায় কি করে খেয়াল রাখা। বলো, সন্তান কোথায় যায় কি করে? বলো হুজুর ছেলে চাইতেছে, তো ছেলে চাইলে বিষ খাইতে চাইলে বিষ খাইতে দিবে? ছেলে কারেন্টের বৈদ্যুতিক কারেন্ট তার ধরতে চাইলে দিবে ধরতে? তো ছেলে চাইলে হয়ে যাবে? চাইলে মন মতো সব করবে? হবে না। বলো হবে? এই জন্য আমরা কখনো, শুধু আজকে নয়, আজকে 31st নাইট, আজকে 2025 সালের 31 নম্বর, শুধু আজকে না, আমি আমাদের জীবনে আমরা আমাদের কখনোই অন ইসলামিক কোনো কিছু আমরা, বলো, যেটা যেটা ইসলাম সেটা সেটা সুন্দর, বলো যেটা যেটা ইসলাম, সবাই বলে না, আর যেটা যেটা ইসলাম না সেটা সেটা কি না, সুন্দর না। আমরা আমাদের এশারে 2025 সাল শেষ করব এশারের নামাজ জামাতে পড়ার মাধ্যমে ইনশাআল্লাহ। বলো বলো, 2025 সাল আমাদের শেষ হবে কি? আল্লাহ রাসূল বলছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, ইন্নামাল আমালু, সমস্ত আমল যার শেষ ভালো, যার সব ভালো তার। 2026 সাল আমাদের শুরু হবে কি দিয়া? বলো কি দিয়া? ফজর দিয়া। যাদের 2025 সালের শেষ নামাজেরও খবর নাই, বাজি নাচানাচি, গান বাদ্য নিয়ে নাচানাচি, বাজি ফুটানো, ফটকা ফুটানো, এই সে ব্যস্ততা তাকে, এরপরে রাত্রে ঘুমাবে 3টায় 4টায় 5টায়, ফজরের নামাজেরও খবর নাই। তো এদের জীবন তো গজবে গজবে ভরা, আজাবে আজাবে ভরা, বেবরকতিতে বেবরকতিতে ভরা। আমাদের জীবন হবে নামাজ দিয়ে শেষ হবে, নামাজ দিয়ে আমাদের কি হবে? বলো, তাহলে কি হবে? মুয়াজ্জিন তো প্রতিদিন আযানের সময় কি বলে? হাইয়া আলাস সালাহ, আসুন আমাদের দিকে, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে। ফালাহ মানে কি? এমন সফলতা যে সফলতার পরে আর কোনো বিফলতা। তাহলে আমাদের 2025 সাল শুরু হচ্ছে, শেষ হচ্ছে কি দিয়ে? কিসের নামাজ? আর 2026 সাল শুরু হবে কি দিয়ে? তোমরা ছাত্র ভাই যারা আছো, তোমাদের কাছেও দিলের থেকে একটা দরদ, আমি তোমাদের শিক্ষক হিসাবে, ওস্তাদ হিসাবে, বাপ হিসাবে, মুরব্বী হিসাবে একটা দরদ, যে 2025 সালে অনেক ভুল আমাদের হয়ে গেছে, হয়েছে না? অনেক পড়া আমরা দেই নাই, অনেক গুণ আমরা করে ফেলছি, অনেক নামাজ ছেড়ে ফেলছি, অনেক উস্তাদকে মনে কষ্ট দিছি, মা বাপকে মনে কষ্ট দিছি, বন্ধু বান্ধবকে মনে কষ্ট দিছি, কারো থেকে না বলে কিছু খেয়ে ফেলছি, কারো থেকে না বলে কিছু নিয়ে নিছি। আমিও তো গুনাহ হচ্ছে আমার, তাই না? এই 2025 সালে আমি তওবা করব, আমি নিয়ত করব, এখন থেকে আর সবক কামাই দিব না ইনশাআল্লাহ, এখন থেকে 7 সবক আর ছাড়বো না ইনশাআল্লাহ। বলো, এখন থেকে আমুক্তার আমি ছাড়বো না, এখন থেকে আমি সবিনা আর ছাড়বো না, এখন থেকে আমি তেলাওয়াত আর ছাড়বো না, এখন থেকে আমি আমার নামাজ তাকবীরুল্লাহ ছাড়া পড়বো না ইনশাআল্লাহ। বলো না ইনশাআল্লাহ। আমার পকেটে টিস্যু রাখবো, আমি পবিত্রতার ব্যাপারে খেয়াল রাখবো, আমার পকেটে মেসওয়াক থাকবে, মেসওয়াক নিয়ে আমি খেয়াল রাখবো, আমার পকেটে তাসবিহ থাকবে, তাসবিহর গুরুত্ব আমার কাছে থাকবে, আমার পকেটে আতর থাকবে, সুগ্রানের গুরুত্ব আমার কাছে থাকবে। আমি আমার আব্বার সাথে ভালো আচরণ করব, মায়ের সাথে ভালো আচরণ করব, উস্তাদদের খেদমত করব, সাথী ভাই সঙ্গীদের সাথে আমি ভালো আচরণ করব ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যে আমলনামা বান্দার ওজন দিবে, তার ভিতরে একটা ভারী ওজনী আমল হবে আখলাক। বলো, চরিত্র সুন্দর, যার আখলাক সুন্দর, আচরণ, উচ্চারণ, ভাষা, ভালোবাসা, ভালো ভাষা, এরপরে কথা বার্তা, আচরণ, উচ্চারণ সবকিছু সুন্দর যার হবে, আখলাক সুন্দর হবে, তার কিয়ামতের ময়দানে আমল নামায় এটার নেকিও কি হবে? ভারী হবে, বেশি হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। মুসলমান কাকে বলে? আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আমার হাত দুই ঠোঁটের মধ্যখান, জবান এবং দুই হাত থেকে, হাত থেকে আমার অপর মুসলমান নিরাপদ থাকবে, আমার জবান থেকে অপর মুসলমান কি থাকবে? আমি বলবো তো বলবো, কাউকে মনে কষ্ট দিয়ে বলবো না, আমি চলবো তো চলবো, কাউকে কষ্ট দিয়ে চলবো না, আমি করবো তো করবো, কাউকে কষ্ট দিয়ে করবো না ইনশাআল্লাহ। আমার বলা হবে নাকি? বলো, আমার বলা হবে কি? সবাই বলো, আমার বলা হবে কি? আমার চলা হবে নাকি? আমার করা হবে নাকি? আমার উঠা হবে নাকি? আমার বসা হবে, আমার ঘুম হবে, ঘুম থেকে উঠা হবে, আমার খাবার হবে, আমার বাথরুমে যাওয়া হবে, আমার চলা বলা করা, উঠা বসা, লেনদেন, আচার আচরণ, উচ্চারণ সবকিছু হবে আমার নেকি ইনশাআল্লাহ। ঠিক না? মুসলমানের কোনো কাজ নেকি ছাড়া হতেই পারে না। বলো, মুসলমানের কোনো কাজ নেকি ছাড়া। মুসলমান খাবে তো খাবে, নেকি হবে। আমি খাবো, পড়বো বেশি, বাস খাওয়া নেকি হয়ে যাবে। আমি পড়বো তো পড়বো, পড়া নেকি হয়ে যাবে। আমি ঘুমাবো তো ঘুমাবো, ঘুম নেকি হয়ে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বরকত দান করেন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী একটা ছিল জালেম, যেটা মূল্যে মানুষ কইতো আলহামদুলিল্লাহ। আর একটা মারা গেছে বেগম খালেদা জিয়া, যেটার কারণে মানুষ হৃদয় কানতেছে, দোয়া করতেছে আল্লাহ ওনাকে মাফ করে জান্নাত দান করেন।
এবং আমাদের হাদি ভাইকে আল্লাহ মাফ করে দেন। আমাদের জুলাই শহীদ যারা হয়েছে এদেরকে আল্লাহ মাফ করে দেন। আমাদের আশেপাশে আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত যতজন মারা গেছেন সবাইকে মাফ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।